বাংলাদেশে যত নিউজ পেপার সার্কুলেশন হয় তার 60% নিউজ পেপার সার্কুলেশন হয় সেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। কিন্তু এই সমাজ সেবা কাজ করার জন্য তারা মানুষের অন্তরে জায়গা করে নিছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। সে 52টা বা মোর দেন 52টার ভিতরে মাত্র একটা। সেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ হচ্ছে প্রায় 5 বা 6টা না 7টা, এবং তার মধ্যে হচ্ছে কালের কণ্ঠ একটা। এবং এটাও আমি স্টাডি করে জানতে পারছি বাংলাদেশে যত নিউজ পেপার সার্কুলেশন হয় তার 60% নিউজ পেপার সার্কুলেশন হয় সেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ থেকে। এটা ইমাজিন করা যায়, যাদের জন্ম হয়েছে 2010 সালে মোস্ট প্রবলি বা 2009 সালে। আমি যখন কানাডা যাই 2008-এ, আমরা ছিল প্রথম আলো পড়তাম। 11 সালে এসে দেখলাম কালের কণ্ঠ, তারপর বাংলাদেশ প্রতিদিন। টিল নাও বাংলাদেশের বেস্ট সার্কুলেশন হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, যেটা বসুন্ধরা গ্রুপে। এই জনপ্রিয়তা কিসের জন্য আমাদের চিন্তা করা দরকার। এটা কিন্তু এই সমাজ সেবা কাজ করার জন্যই তারা মানুষের অন্তরে জায়গা করে নিছে। এই জন্য আমি মনে করি, আমি আবারও আসলে তাদের কাছে শুধু কৃতজ্ঞতাই জ্ঞাপন করতেছি, আর কিছু করার নাই। এবং সর্বশেষ বিভিন্ন ইউনিভার্সিটিতেও তাদের আমি অ্যাক্টিভিটিস দেখছি, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কৃষি ইউনিভার্সিটিতে ছিল কালের কণ্ঠ শুভ সংঘ। তো আমি তখন ভাবছিলাম যে আমাদের সাস্টে নিয়ে আসা যায় কিভাবে। তো আসলে কাকতালীয়ভাবে উনি আমার মঙ্গলবারে ফখরুল ফোন দিয়েছে, উনি ফোন দিয়েছেন, যাই একটা সুযোগ হয়েছে এখন কাছাকাছি যাওয়া। তো ইনশাল্লাহ এই ধরনের যে মানে একটা মহতি কাজ। এবং আরেকটা জিনিস বলে রাখি, আসলে আমরা যারা মুসলমান, আমরা ইসলামিক শরিয়া সম্বন্ধে আসলে খুব কম জানি। ইসলামিক শরিয়া কিন্তু 4টা ফাউন্ডিং প্রিন্সিপাল উপর রান করে। এর ভিতরে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে হিফজুন নাস, সেটা হচ্ছে জীবনের হেফাজত। দেন হিফজুদ্দিন, দিন আসে সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লাইফ, জীবন এবং জীবিকা, যেটা অনেক সময় আমরা উপেক্ষিত হয়। আমার কেন বললাম, আর মানুষের জীবন বাঁচলে না বাকি পরেরটা, মানুষের জন্যই তো বাকি অ্যাক্টিভিটিসগুলা। তো সেই জীবন জীবিকা সহজ করার জন্য, মানুষের প্রতিবন্ধকতা, মানুষের লাইফটাকে ইজ করার জন্য তারা যে উদ্যোগ নিচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এই জন্য আসলে আমার ভাষা নাই তাদের প্রশংসা করার মতো। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি এবং আমি আশা রাখবো এই কালের কণ্ঠ বা এই যে বসুন্ধরা শুভ সংঘ, তাদের যে অ্যাক্টিভিটিসগুলা তারা আরও সম্প্রসারিত করবে। এবং আমি শুনলাম আমাদের এই জহুরসান বিবি কলেজে যে ক্লাবটা হয়েছে, শাখাটা হয়েছে, এটা 589তম। তো আমরা আশা করি এটা 1000 ক্রস করবে। ফ্রেন্ড আছে, তাদের উদ্দেশ্যে আমি কথাই বলতে চাই যে এই যে বসুন্ধরা শুভ সংঘ, তারা এটা আমাদেরকে যে সেলাই মেশিন দিচ্ছে বা একটা ট্রেন্ড আপ করছে, তার জন্য কিন্তু তাদের প্রচুর ইনভেস্টমেন্ট করা লাগছে। ঠিক আছে না? এই ইনভেস্টমেন্টটা যেন আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করি, সর্বোচ্চ ব্যবহার যেন করি। এমন যেন না হয় আচ্ছা আমি শেখার জন্য শিখলাম পরে ভুলে গেলাম। এটা না, আমাকে ভ্যালু অ্যাড করতে হবে। আমরা যখন বলি দেশের যে গ্রস ইকোনমিক্সের ছাত্র, গ্রস জিডিপি, জিএনপি, এগুলো কিন্তু আপনাদের যে এই যে সেলাই করবেন ঘরে, উনি সুন্দর বুঝাইছেন, 300 টাকা কিন্তু সেভ হবে। এটা কিন্তু জিডিপিতে অ্যাড হবে, আমাদের জিএনপিতে গ্রস ন্যাশনাল প্রোডাক্টে যে এটা অ্যাড হবে।